দেখুন চা গাছে কত সুন্দর পাতা হয়ে আছে। যখন চা পাতা তোলা হয় তখন দুটি পাতা একটি কুড়ি এই হিসাবেই তোলা হয়। সত্যি একটা নির্মল পরিবেশ, এত সুন্দর নির্মল পরিবেশ। চা বাগানে ছুটি হয়েছে, এখন সবাই ঘরে ফিরছে। একদম সামনে থেকে আমরা চা পাতা উঠানোর একটা ছবি নিচ্ছি। দাদা, আপনার নাম কি? চন্দ্রু। বাহ, এইভাবেই চা পাতা তোলা হয়। উত্তরবঙ্গর পুরো জায়গাটা প্রায় চা গাছে আবৃত এবং এখানে প্রধান ফসল চা, এটাকে বলা যেতে পারে বাগিচা ফসল। যাই হোক, তো এই চা গাছ পোকামাকড়ের আক্রমণ থেকে সবসময় বাঁচিয়ে রাখাটা জরুরি, যার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়ে থাকে। আমরা আপনাদেরকে একটা প্রাকৃতিক পদ্ধতি দেখাবো, যেখানটায় অদ্ভুত উপায়ে চা গাছের পোকামাকড় থেকে রক্ষা করা হচ্ছে চা গাছকে। এবং এই পদ্ধতি যদি আরও ব্যাপক মাত্রায় হয় তবে সেটা খুব ভালো হয় প্রকৃতির জন্য, আমাদের জন্য। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমি এখানটায় আপনাদেরকে দেখাচ্ছি যে এই বকগুলো কি সুন্দর চা পাতা, চা গাছের উপর আর কি সুন্দরভাবে বসে আছে। আপনারা যদি চা বাগানটাকে ঠিকমতো দেখতে চান তাহলে আমি দেখাতে পারি। এই চা বাগান, এটা হচ্ছে আপনার চা বাগান। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু বক, তারা কিন্তু চা গাছের উপরে বসে আছে। আচ্ছা, এদের বসে থাকার উদ্দেশ্য একটাই, এখানে যে চা বাগানের যে পোকামাকড়গুলো থাকে সেই পোকামাকড়গুলো তাদের হচ্ছে খাওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তারা এটা খেয়ে থাকে এবং এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। এবং যদি চোরা শিকারি অর্থাৎ এই বক শিকার এবং এই ধরনের ঘটনাগুলো যদি বন্ধ হয়ে যায় তবে এটা একটা ন্যাচারাল উপায় হবে, যেখানটায় খুব সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে এই চা গাছে যে পোকামাকড়গুলো চা পাতার ক্ষতি করে সেটা কিন্তু আরামসে বন্ধ হয়ে যেতে পারে। এবং কোনো রকম কৃত্রিম পদ্ধতি স্প্রে করা কিংবা আদার্স যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলো দরকার পড়বে না। তো যাই হোক, এই চা গাছের উপরে যে বকগুলো বসে আছে সেটাই আমার দেখানোর উদ্দেশ্য, যে তারা খুব সুন্দরভাবে বসে আছে। এই যে দেখুন, এই যে দেখুন দেখুন খাচ্ছে, পোকাগুলো পেয়েছে খাচ্ছে এবং তারা বসে আছে, একটার পর একটা বসে আছে এবং সুন্দরভাবে বসে আছে। তো আমার দেখানোর উদ্দেশ্য এটাই। এই যে এই যে পোকা একটা খেলো, এই যে বকটা উড়ে গেল, এই বকটা একটু উড়ে গিয়ে একটু সামনে গিয়ে বসলো এবং ও পোকা খুঁজছে। যখনই চোখে পোকা পড়বে তারা খেয়ে নেবে। এইভাবে প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করা যেতে পারে। চা গাছগুলোকে একটু ভালোভাবে দেখুন। কোনো গাছের মধ্যে সেই যে একটা হলুদ রঙের প্লাস্টিক লাগানো থাকে, যেটার মধ্যে আঠা লাগানো থাকে, এখানে এই গাছগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন না। আপনি যদি প্রত্যেকটা গাছকে ফলো করেন দেখতে পারবেন এরকম কিছুই লাগানো নেই। এইটা হচ্ছে ছায়াবৃক্ষ, এটার মধ্যে সেরকম কিছুই লাগানো নেই। এবং এটার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে পোকামাকড়কে দমন করে এরকম একটি গাছ আছে এবং সেটা ন্যাচারাল একদম ওয়েতে, সেটার নাম হচ্ছে সিট্রোনিলা। আপনারা নামটা হয়তো শুনেছেন।
এবং এই যে ঘাসটি আপনি দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে সিট্রোনিলা। এই ঘাসটি পোকামাকড়কে দমন করতে পারে, এবং যার জন্য এখানে এই যে ছায়া বৃক্ষগুলো আছে তার মধ্যে কিন্তু এরকম কোনো প্লাস্টিক লাগানো নেই, যেটা আমি অন্যান্য চা বাগানে আমরা দেখে থাকি। হলুদ রঙের একটা প্লাস্টিক, এবং সেটার মধ্যে আঠা লাগানো থাকে, এবং পোকাগুলো সেখানটায় আটকে যায়, এবং সেই পোকাগুলো যেটা চা পাতার ক্ষতি করে, এখানে সেটা দেখতে পাবেন না। চা বাগানে চা শ্রমিকরা ছাতা নিয়ে নেমে পড়েছে বৃষ্টির জন্য। আপনারা হয়তো মেঘের গর্জনও শুনতে পারছেন। যাত্রাপথে একটা চা বাগান পেলাম, যেখানটায় চায়ের বাগানে জল দেওয়া হচ্ছে। একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে দীপঙ্কর, চলে যাক। একদিনের ছোট্ট জার্নি, কিন্তু খুব সুন্দর, দারুণ। সবাই আসুন। কি দীপঙ্কর, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, তার মাঝখানে গৌতম কথা বলার মাঝখানে একটা চা বাগান, চা পাতা তোলা ছবি পেয়ে গেলাম, সেটাও নিয়ে ফেললাম। একদম এরকম আরেকটা পাওয়া যাচ্ছে, নিয়ে নেই নাকি? একদম একদম। আচ্ছা ঠিক আছে। টাটার গার্ডেন।
দেখুন চা গাছে কত সুন্দর পাতা হয়ে আছে। যখন চা পাতা তোলা হয় তখন দুটি পাতা একটি কুড়ি এই হিসাবেই তোলা হয়। যাই হোক, আমার ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সামনে এলাম না, ফেস দেখালাম না, তো যাই হোক, আজকের মতন এতটুকুই। নমস্কার।